আমি একজন মিসকিন ভিক্ষুক, 3 দিন পর্যন্ত উপাস। আমার একটু খাবার দেন। যখন খাবার দেন বলল, তখন ওই নতুন দুলা এবং তার স্ত্রী তারা ফাতের খাবারটা মিসকিনকে দিয়ে দিল। তারা বলল আমরা উপাস থাকবো, তারপরও মিসকিন ঘোরা দেব না। মিসকিনকে খাবারটা দিয়ে দিল। মিসকিন খাবার খাওয়ার পর বলল পানি দেন। যখন বলছে পানি দেওয়ার জন্য, ওই মহিলাটা পানির গ্লাস নিয়ে গেছে মিসকিনের কাছে। মিসকিন যখন মহিলার দিকে তাকাইছে, একটা চিল্লান দিয়ে গ্লাসটা হাত থেকে ফেলে দিয়ে অজ্ঞান হয়ে গেছে। আল্লাহু আকবার! কি হয়েছে? অজ্ঞান হয়ে গেছে। মেয়েটাও চিল্লান দিয়ে অজ্ঞান হয়ে গেছে, মিসকিন অজ্ঞান হয়ে গেছে। আল্লাহু আকবার! এবার আমার দ্বিতীয় স্বামী বলতেছে, তুমি অজ্ঞান হইলা কেন? ডাক দেখো, আমি অজ্ঞান হয়েছি এই কারণে। আল্লাহু আকবার! আমি অজ্ঞান হয়েছি এই কারণে, এই যে লোকটা আমার পুরা আগের স্বামী ধরে কোন আল্লাহু আকবার! এই মিসকিন তোমার কাছে বিয়ে হওয়ার আগে আমার আরেক স্বামীর কাছে বিয়ে হয়েছিল। ওইটা রাজপুত্র ছিল, ওর ঘরে থাকছিলাম আমি ছায়া দেখে এটা আমার আগের স্বামী ধরে কোন আল্লাহু আকবার! এখন নতুন স্বামী ডাক দিয়া কয়, এই দৃশ্যটা তুমি সইতে পারো না, এসে আরো করুণ দৃশ্য আমার অন্তরে লুকায় রয়েছে। কি অন্তর? তুমি যখন ওর কাছে বিয়ে বসছিলা তখন মেজবান খাওয়াইছিল কিনা? কহ 6টা পর্যন্ত খাওয়াইছিল মেজবান। 6টার পর একজন মিসকিন গেছিল কিনা? কয় হ। ওরে উঠায় দিয়েছিল কিনা? কয় হ। ওই যে লোকটারে উঠায় দিয়েছিলা, ওইটাই ছিলাম আমি তোমার দ্বিতীয় স্বামী। বলেন আল্লাহু আকবার! মানুষ এমনই, এই জন্য আল্লাহ ডাক দেখো, আলহাকুমুত্তাকাসুর, তোমাকে প্রাচুর্যতায় গাফেল করে ফেলেছেন, অলস করে ফেলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, রাহমাতুল লিল আলামিন বলেন, বনি ইসরাইলের যুগে 3 জন অসুস্থ মানুষ কয়জন? হাদিস মুসলিম শরীফ 2য় খণ্ড। হাদিস শরীফে আছে, আল্লাহর হাবিব বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বনি ইসরাইলের 3 জন অসুস্থ মানুষ ছিল। কয়জন? জোরে কোন কয়জন? একজন ছিল অসুস্থ, তার ছিল কুষ্ঠরোগ। কোন কি রোগ ছিল? কুষ্ঠরোগ। আরেকজন ছিল টাক মাথা, মাথায় কি নাই? চুল নাই। আরেকজন ছিল অন্ধ, সে চোখে দেখে না। এই 3টা লোকের কাছে হযরতে জিবরাইল আলাইহিস সালাম ভিন্ন ভিন্নভাবে গেছে। পইলা গেছে কুষ্ঠরোগীর কাছে, যাই কয়, দোস্ত কুষ্ঠরোগী, তুই তো বড় অসহায় রে বাবা, রোগে তোরে সারে না। কয়, ভাই রে, কত চিকিৎসা করছি জন্মের পরে, কুষ্ঠরোগী তো আমার ভালো হয় না। হযরতে জিবরাইল আলাইহিস সালাম ডাক দেখো, কি পাইলে তুমি খুশি হইবা? কও। আমি দুনিয়াতে কিচ্ছু চাই না, আমি এই দুনিয়াতে চাই আল্লাহ যেন আমার কুষ্ঠরোগটা ভালো করে দেয়। আল্লাহু আকবার! হযরত জিবরাইল আলাইহিস সালাম বলে, তুমি কি চাও? আমি আর কিছু চাই না, একটা জিনিসই চাই, আল্লাহ যেন আমার কুষ্ঠরোগ থেকে সুস্থ করে দেয়। বলেন আল্লাহু আকবার! জিবরাইল আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ তোমার বান্দার কুষ্ঠরোগ ওনার ভালো করে দাও, কুষ্ঠরোগীকে ভালো করে দাও। আল্লাহ হযরত জিবরাইল যখন দোয়া করলেন, সাথে সাথে সে কুষ্ঠরোগ ভালো হয়ে গেল। সাদা সাদা ঠোঁট, সাদা কপালে সাদা, গালের মধ্যে সাদা, চিনেন তো? এই রোগ 1 সেকেন্ডে ভালো হয়ে গেছে। যখন ভালো হয়ে গেছে, তখন জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞাসা করে, ভাই এই দুনিয়াতে তুমি তো সুস্থ হইছো, এখন আর কি চাওয়া পাওয়া আছে? আমার কিচ্ছু চাওয়া পাওয়া নাই, দুনিয়াতে থাকতে গেলে ফেডের চিন্তাও তো করা লাগে। এই জন্য আমার কয়েকটা ছাগল বকরি হইলে হইতো, আল্লাহ লাগতো না কিছু। কয়েকটা ছাগল বকরির জন্য আল্লাহ দেন, দোয়া করেন। আল্লাহু আকবার! হযরতে জিবরাইল আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ এই অসহায় মানুষটাকে তুমি সুস্থ করছো, এবার কয়েকটা ছাগল বকরি দাও। আল্লাহ তাকে এতগুলো ছাগল বকরি দিছে যে ছাগলের পালে একবার মাঠে রাখার মতো জায়গা না, পুরো অঞ্চল ভরে গেছে তার ছাগলে। একদম পুরো অঞ্চল, হাজার হাজার ছাগল, হাজার হাজার বকরি আল্লাহ তারে দিছে। দেওয়ার পরে জিবরাইল গেছে ওই টাকমাতার কাছে, যায় বলছে, ও টাকমাতাওয়ালা, দুনিয়াতে তোমার কি সমস্যা? আমার অন্য কোনো সমস্যা না, একটাই সমস্যা, মানুষের মাথায় কত সুন্দর সুন্দর চুল, আর আমার আল্লাহ টাকমাতাওয়ালা বানাইছে। আল্লাহ যদি আমার মাথায় চুল গজায় দিত, এই দুনিয়াতে আমি আর কোনো কিছু চাইতাম না। আল্লাহু আকবার! জিবরাইল আলাইহিস সালাম ডাক দেয়, আল্লাহ তোমার বান্দা এই দুনিয়াতে আইসে বড় পেরেশান, সব কিছু তুমি তারে দিছো, শুধু মাথায় চুল দাও না, দুনিয়ার সবার মাথায় চুল, আর এই বেটার মাথার টিন সেট,
টিন সেট তার ভালো লাগে না, টাক মাথা ভালো লাগে না, ইয়া আল্লাহ তার মাথার মাথায় চুল গজায় দাও। জিব্রাইল দোয়া করছে, সাথে সাথে তার মাথায় চুল গজিয়ে গেছে। আল্লাহু আকবার। সে খুশি। জিব্রাইল ডাক দেখো দোস্ত আর কিছু লাগবো না? লাগতো না। দেখো না কিছু লাগে কিনা। হ্যাঁ একটা জিনিসে লাগবে, তুমি আল্লাহর দরবারে দোয়া করো, আল্লাহ দয়া করে আমার টাক মাথা ভালো করে দিয়েছে। এখন যদি দুই একটা গাই গাবি গরু আমার দিত, এটি দুধ দোয়ায় দোয়া আমি খাইতাম আর সংসারটা চালাইতাম, আর কিচ্ছু আমার লাগতো না। জিবরাইল আলাইহিস সালাম দোয়া করছে, আল্লাহ তোমার বন্দা টাক মাথা দয়া করে ভালো করে দিয়েছো, এবার কয়েকটা তুমি গরু দাও, দুই একটা গাবি দাও, গাবির করতে বিয়ান দিবে, বাচ্চা হবে, বিক্রি করতে পারবে, দুধও খাইতে পারবে, কয়েকটা গরু গাবি দাও। আল্লাহ তাআলা দোয়া কবুল করে অসংখ্য গরু গাবির মালিক বানাইছে। হাজার হাজার গরু গাবি হয়ে গেছে। আল্লাহু আকবার। ওই ছাগলওয়ালা ছাগল নিয়ে গেছে এক মাঠে, গরুওয়ালা গরু নিয়ে গেছে আর এক মাঠে। এবার জিবরাইল গেছে ওই অন্ধের কাছে, দুস্থ কেমন আছো? ভাই কয়ও না আপনি দরদিকে, কয় আমি একজন, কয় তুমি আমার খবর নিতে এসো, কেমন আছো? আমি কি বলবো, চোখ তাকিতে অন্ধ, হায়রে কপাল মন্দ, আমার মতো কপাল পোড়া কেউ নাই, দুনিয়াটা আমি দুই নয়নে দেখতে পারি নাই। তুমি কি চাও? আমি আর কিছু চাই না, আল্লাহর কাছে দোয়া কর, আল্লাহ যেন আমার চোখটি ভালো করে দেয়। জিবরাইল কো ভালো করলে কি হবে? খুশিও মার, দুনিয়াতে আমার কোনো কিছু চাওয়া পাওয়ার নাই। জিবরাইল দোয়া করছে, সাথে সাথে তার চোখ ভালো হয়ে গেছে। আল্লাহু আকবার। যখন তার চোখ ভালো হয়ে যায়, এবার জিবরাইল জিজ্ঞাসা করে, দেখো নি দুনিয়া, দেখো অনেক দিন পরে, আলহামদুলিল্লাহ কি সুন্দর দুনিয়া, এতদিন আমি দেখি নাই, আজকে দেখে আমার কলিজা ঠান্ডা, অনেক খুশি হয়ে গেছে, কলিজা ঠান্ডা, অনেক খুশি হয়ে গেছে। জিবরাইল কো আর কোনো কিছু চাওয়া পাওয়া আছে কিনা? না কোনো কিছু নাই, শুধু একটাই চাওয়া পাওয়া। কি? আল্লাহ যদি আমার কিছু উট দিত, কিছু উট দিত, দুধ দোয়া নিজে খাইতাম, বিক্রি করে টাকা পয়সা ইনকাম করতাম। দোয়া করো আল্লাহ যেন আমার কিছু উট দেয়। জিবরাইল দোয়া করলো, হাজার হাজার উট তার মালিকানা এসে গেল। আল্লাহু আকবার। এখন সে উট নিয়ে গেছে ওই মাঠে, ওটে গরু নিয়ে গেছে ওই মাঠে, ওটে ছাগল নিয়ে গেছে ওই মাঠে। জিবরাইল আলাইহিস সালাম এখন ভিক্ষুক সাজছে। কি সাজছে? জিবরাইল এখন ফকির দরবেশ সাইজা, ভিক্ষুক সাইজা ওই ফইলাটার কাছে গেছে। কোনটা? ওই যে কুষ্ঠরোগীর কাছে গেছে। যায় দেখে হাজার হাজার ছাগল বকরি, সে শুধু ছাগল বেড়া ছাগল বকরি দৌড়ায় আর দুধ দোয়ায় আর খায়, আর খাসিগুলোকে বিক্রি করে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। জিবরাইল ফকিরের দরবেশে যায়, ফকিরের বেশে যায়, কত ভাইজান আমি অত্যন্ত গরিব মানুষ, ফেডে বাত নাই, 3 দিনের উবাস, আমারে দয়া করে, যে আল্লাহ তোমাকে এত বড় দয়া করলো, কোটি কোটি ছাগল বকরির মালিক তুমি, আমারে একটা ছাগল দাও, আমি এটা দুধ পান করে আমি সংসার চালাবো, জীবন নির্বাহ করব, আমি অত্যন্ত গরিব অসহায়, একটা ছাগল আমারে দাও। যেই বলছে আমার একটা ছাগল দাও, সাথে সাথে কহে মিয়া আমনের একটা ছাগল দিব, ছাগল কামাইতে কষ্ট লাগে, এত সোজা নয় ছাগল বকরির মালিক হওয়া। জিবরাইল ডাক দেখো, তুমি কি ভুলে গেছো তুমি যে গরিব ছিলা, তুমি যে কুষ্ঠরোগী ছিলা, একটা ছাগল বকরি তোমার ছিল না, তখন আল্লাহ দয়া করে তোমাকে কুষ্ঠরোগীর থেকে মুক্তি দিয়েছিলেন, এরপরে ছাগল বকরি দিয়েছিলেন, তুমি কি এগুলো ভুলে গেছো? কয় না, এগুলো কিছুই ছিলাম না, আমি আগের থেকে সুস্থ ছিলাম, আগের থেকে আমি ধনী ছিলাম। যেরকম নাউজুবিল্লাহ। যেই মাত্র লোকটা নিমক খানামি করলো, ওই ফকির ডাক দেখো, আল্লাহ তোমার বান্দা তোমার নিয়ামতকে অস্বীকার করেছে, তুমি তাকে আগের অবস্থায় ফিরিয়ে নাও। যেই বলছে আগের অবস্থায় ফিরিয়ে নাও, সে আবার কুষ্ঠরোগী হয়ে গেছে, ছাগল বকরিগুলো সব মরে গেছে, আগের পূর্বের অবস্থায় ফিরে আসছে। মিসকিন চলে গেছে গরুয়ার বাড়িতে, ওই গরুর রাখালের কাছে যায়, গরু রাখাল ভাই, ও ভাই এতগুলো গরু কার? কয় আমার। এতগুলো কার? কয় আমার। কে দিছে? কে দিত? আমি এগুলো ফালছি লালছি বড় করছি। দুস্থ পেটে খোদা, সইতে পারি না, একটা গায়ের দুধ দোয়ায় আমারে দে, একটা গরু আমারে দে, তুই তো আগে গরিব ছিলি, আল্লাহ তোরে কোটি কোটি গরু দিছে, একটা গায়ে আমারে দিয়ালা, এই দুধটা দোয়ায় দোয়া আমার সংসার চালাবো। লোকটা ডাক দেয়া, কয় মিয়া কাম পাও না, তোমারে কোত্থেকে গরু দিমো? গরু কি আমারে কেউ দিছেনি? আমি কামাই করছি। ডাক দেয়া কয়, না তুই কামাই করস না, আল্লাহ দিছে। কয় মিছা কথা, আল্লাহ দেয় না, এটা আমি কামাই করছি। ওই মিসকিন ডাক দেয়া কয়, তোর কি মনে নাই তুই টাক মাথাওয়ালা ছিলে? আর একজন লোক আইসা তোর কাছে বলছিল কি চাস? তখন বলছিলে চুল চাই, তখন তোর মাথায় খোদায় চুল দিছে।
এরপরে কি চাও? গরু চাই। আল্লাহ তোরে হাজার হাজার গরু দিছে, এখন তুই অস্বীকার করলে কেউ দেয় নাই, এটা আমারটা, আমি কামাই করছি। সাথে সাথে আল্লাহর ওলি দোয়া করে, আল্লাহ এই লোকটাকে আগের অবস্থা ফিরিয়ে নাও। সে আবার আগের মতো টাক মাথাওয়ালা গরিব হয়ে গেছে। আল্লাহু আকবার। আল্লাহ নবী আলহাকুমুত তাকাসুরের অধীনে তো মুসলিম শরীফের কিতাব ও তাফসীর অধ্যায়ের মধ্যে এই হাদিসগুলো রহমতুল্লিল আলামিন আনছে। এবার জিবরাইল ফকির বেশে, দরবেশ বেশে, এবার জিবরাইল আলাইহিস সালাম গেলেন কাদের কাছে। ও ভাই, তুমি অন্ধ ছিলা, আল্লাহ তোমাকে চোখ দান করছে। চোখ দান করার পর তুমি আল্লাহর কাছে কিছু উঁট চাইছো, আল্লাহ তোমারে কোটি কোটি উঁট দিছে। আমি গরিব মানুষ, আমার পেটে ভাত নাই, আমি 3 দিনের উপবাস, একটা উঁট নিয়ে আমারে দাও। এই উঁটের দুধ দোয়ায় আমি জীবন নির্বাহ করব, আমার জীবিকা নির্বাহ করব, আমার জীবন চালাবো, একটা উট নিয়ে আমার দিয়ে দাও। আল্লাহু আকবার। অন্ধ মানুষটাকে, ভাই একটা কেন, যে কয়টা লাগে ওই কয়টা নিয়ে যাও, তোমার যে কয়টা লাগে ওই কয়টা নিয়ে যাও, তোমার নেওয়ার পরে যদি থাকে আমার থাকবে, নতুবা আমার দরকার নাই। আল্লাহু আকবার। আমি ছিলাম অসহায়, আমি ছিলাম তোমার মতো গরিব, আমি ছিলাম অন্ধ, চোখে দেখতাম না। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে আমাকে চোখে দেখার সুযোগ করে দিয়েছেন। এখন আমি চোখে দেখি, আগে আমি চোখে দেখতাম না। এরপরে চোখে দেখার পর আল্লাহ দরবারে ফরিয়াদ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অসংখ্য উট বেড়ার মালিক বানাইছে। আর আজকে তোমার মতো একটা অসহায়, আমার মতো অসহায়, তুমি আমার বাড়ির দুয়ারে আসছো একটা ভিক্ষার জন্য, খয়রাতের জন্য। আমি ভিক্ষা খয়রাত দিব না, যতটা উট তোমার প্রয়োজন অতটা উট তুমি নিয়ে যাও। আল্লাহ নিয়ামতের শুকরিয়া আমি আদায় করতে চাই। জোরে বলুন আল্লাহু আকবার। বন্ধুগণ, সাথে সাথে ওই মিসকিন কয়, বাবা আমি তোমার থেকে উট নেওয়ার জন্য আসি নাই, তোমার ঈমান পরীক্ষা করার জন্য এসেছি। আল্লাহ যে তোমার নিয়ামত দিছে, নিয়ামতের শুকরগুজার হও নাকি হও না, এটা বোঝার জন্য এসেছি। আল্লাহ কয়, সুম্মা লাতুসআলুন্না ইয়াউমা ইদিন আনিন নাঈম, তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে কিয়ামতের দিন নিয়ামত সম্পর্কে। আল্লাহ কয়, আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, তোমাকে যে নিয়ামত দান করেছেন তোমার রব, এটার স্বীকারোক্তি দাও। আল্লাহ তার নবীকে বলেছেন, দুনিয়ার সবাইকে বলেছেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াউমা ইদিন আনিন নাঈম, অতঃপর কিয়ামতের ভয়াবহ কঠিন ময়দানে হাসরে নিয়ামত সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করা হবে। আল্লাহু আকবার। হাদিস শরীফের মধ্যে, হাদিসে কুদসির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ইরশাদ করেন। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের বিভীষিকাময় পরিস্থিতি যখন শুরু হয়ে যাবে, 50,000 বছরের ময়দানে হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষদেরকে দাঁড় করায় বলবে, যা ও আমার মানুষ শোনো, হে আমার বান্দা বান্দিরা শোনো, দুনিয়াতে আমি গরিব ছিলাম, ক্ষুধার্ত ছিলাম, তোমার কাছে অন্যের জন্য গিয়েছিলাম, আমি অন্নহীন ছিলাম, অন্যের জন্য গিয়েছিলাম, আমার অন্ন দাও নাই। আমি বস্ত্রহীন ছিলাম, বস্ত্রের জন্য গিয়েছিলাম তোমার কাছে, তুমি বস্ত্র দাও নাই। আমি তৃষ্ণায় কাতর ছিলাম, তোমার কাছে পানির জন্য গিয়েছিলাম, তুমি আমার পানি দাও নাই। আজকে আমি যদি তোমাকে কাপড় না দে, কে দিবে কাপড়? আমি যদি আজকে তোমার খানা না দে, কে দিবে খানা? আমি যদি আল্লাহ তোমাকে পানি না দে, কে দিবে পানি? বন্দায় বলবে, আল্লাহ আমি অবাক হয়ে গেলাম, আপনি আবার কবে গেছিলেন আমার বাড়িতে পানির জন্য? আপনি আবার কবে গিয়েছিলেন আমার বাড়িতে অন্যের জন্য, বস্ত্রের জন্য, পানির জন্য? আমার তো মনে পড়ে না, আমাকে মনে করায় দেন। আল্লাহ বলবেন, আমি যাই নাই, কথা সত্য, কিন্তু একদল মানুষ গরিব ছিল, আমি তাকে গরিব বানিয়েছিলাম। তোমাকে আমি ধনী বানিয়েছিলাম, তাকে আমি গরিব বানিয়েছিলাম। আমি পরীক্ষা করেছি গরিবরে দন না দিয়া, আমি পরীক্ষা করেছি ধনীকে দন দিয়া। গরিব বানানো আমার পরীক্ষা, ধনী বানানো আমার পরীক্ষা। আমি দুজনকে, একজনকে দন দিয়ে পরীক্ষা করেছি, আরেকজনকে দন না দিয়ে পরীক্ষা করেছি। দুইটাই তোমাদের জন্য ছিল পরীক্ষা। গরিব মানুষটা পানির জন্য তোমার বাড়িতে গিয়েছিল, একটু পানিও তারে তুমি খেতে দাও নাই। একটু কাপড়ের জন্য গিয়েছিল, কাপড় দাও নাই। তুমি একটু খাবারের জন্য গিয়েছিল, দাও নাই। আজকে হাসরের ময়দানে যদি আমি পানি না দেই, কে দিবে পানি? আজকে খাবার না দে, কে দিবে খাবার? আজকে কাপড় না দে, কে দিবে কাপড়? যখন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ময়দান হাসরে মানুষ পানি পানি বলে চিৎকার শুরু করে দিবে।
পানির জন্য কাতর হয়ে যাবে, পানি পানি পানি। যখন বেঈমানরা পানির জন্য চিৎকার শুরু করবে, চিৎকারের 1000 বছর পরে ফেরেশতা এসে বলবে আপনি কি চাইছিলেন? আমি চাইছিলাম পানি। 1000 বছর জিগাব, 1000 বছর পরে জিগাইব কি চাইছিলেন? পানি চাইছিলাম। আনতাছি, এ আনতেছি বলে আবার যাবে, আরো 1000 বছর পরে আবার পানি নিয়ে আসবে। স্বাভাবিক পানি নয়, ফুটন্ত পানি। মানুষের পুঁজ, মানুষের মলমূত্র, ও নাকের সিঙ্গাল, গায়ের ঘাম এবং ফুঁজ মিশ্রিত গরম ফুটন্ত পানি আইনা যখন দিবে, খোদার যন্ত্রণা সইতে না পেরে, তৃষ্ণার জ্বালা সইতে না পেরে এই গরম পানি মুখের মধ্যে দিয়ে দিবে। এই গরম পানির মুখের মধ্যে দিয়ে দিবে। এই পানিটা মুখে দেওয়ার সাথে সাথে নারী বুড়ি সব এই ফুটন্ত পানির তেজে মলমূত্র, পায়খানা, প্রস্রাবের রাস্তা দিয়ে গইলে আর নারী বুড়ি সব বের হয়ে যাবে। যেরকম আল্লাহু আকবার। ও মুসলমান, এই জন্য একটু চিন্তা লাগাও। মালের অহংকার, মালের অহংকার, কিসের অহংকার? বংশের অহংকার ছেড়ে দাও, সুন্দরের অহংকার ছেড়ে দাও, ক্ষমতার অহংকার ছেড়ে দাও। ক্ষমতা খালেদা জিয়ারটাও ছিল আল্লাহর হাতে, এরশাদেরটাও ছিল আল্লাহর হাতে, আওয়ামী লীগটাও ছিল আল্লাহর হাতে। কথা কোন ঠিক কিনা? যখন যারে নামাইতে মন চাইছে খোদায় তারে তখন নামাই দিছে। কথা কোন ঠিক কিনা? তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। বলেন আল্লাহু আকবার। আল্লাহ কয় ক্ষমতার মালিক আমি, ইজ্জত যারে চাই আমি দেই, অপমান যারে চাই আমি করি। ইজ্জতের চেয়ার আমি দেই, অপমানও আমি করি। এটার মধ্যে ছাত্র আন্দোলন নয়, এখানে বিএমপি জড়িত নয়, এখানে মৌলবীরা জড়িত নয়, এখানে জড়িত ডাইরেক্ট আমার আল্লাহ। কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের মধ্যে বলেন ওয়া তিলকাল আইয়াম নুদাফিলুহা বাইনান নাস। এই দিন ঘোরায় ফিরে আমি আল্লাহ মানুষের মধ্যে আনি। দিন ঘোরায় কে? কে ঘোরায়? আমরা শুনছি মুরব্বীরা কয় এই দিন দিন নয়, আরো দিন আসবে। এক মাঘে শীত যায় না, আরো মাঘ আসবে। এটা মুরব্বীদের কথা নয়, এটা আমার আল্লাহর কথা। কথা কোন ঠিক কিনা? এই জন্য মুসলমান কিসের মালের অহংকার? আল্লাহ আলহাকুমুত তাকাসুর, তোমাদেরকে ধ্বংস করে ফেলেছে, গাফেল বানিয়ে ফেলেছে। প্রাচুর্যতার অহংকার, মালের অহংকার, ক্ষমতার অহংকার। কিসের অহংকার বাজান? সকালে তুমি রাজা, বিকালে তুমি ফকির। কথা কোন ঠিক কিনা? আমাদের নেত্রীরা রান্না করা বাট্টি পর্যন্ত খায়া যাইতে আসছে না। কথা কোন ঠিক কিনা? এইটি আমগো ফুলাফানে খায়া আবার সেলফি তুলে কমা প্রাইম মিনিস্টারের রান্না বিরাট মজা। শুনছেন নি কথা? রান্ধে কে, খায় কে? আল্লাহ খাওয়ায়। কে খাওয়ায়? এই জন্য মুসলমান ও প্রাচুর্যতার অহংকার দেখায় না। আল্লাহ কই ইন্না খালাকনাকুম মিন যাকারি ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু। নারী পুরুষ আমি বানাইছি, বংশ আর গোত্র আমি দিয়েছি এটা পরিচয়ের জন্য। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানী ওই মানুষ যে মানুষটার ভিতরে সবচেয়ে বেশি তাকওয়া বেশি। কথা কোন ঠিক কিনা? আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে ঘটনা লেখে, ও দুস্থ মিশরের এক ফ্যামিলি, বড় রাজকন্যা রাজপুত্রের বিয়ে হয়েছে মিশরে। বিদায়া নেহায়ার মধ্যে আছে, রাজপুত্র বিবাহ করছে, রাজকন্যাকে বিবাহ করার পর মেজবান দিছে। দুপুর থেকে খানা শুরু হয়েছে, সন্ধ্যা পর্যন্ত এলাকার মানুষকে সাখলাইতে মেহমানি করে খাওয়াইছে, হাজার হাজার মানুষকে খাওয়াইছে। সর্বশেষ সন্ধ্যা 6টা যখন হয়ে গেছে তখন খানা বন্ধ। 2টার থেকে খানা শুরু হয়েছে, মেজবানের খানা কয়টা পর্যন্ত? সন্ধ্যা 6টা। যেই 6টা হয়েছে তখন খানা বন্ধ, টেবিল উঠায় ফেলছে, চটের মধ্যে বিছায় খাবার দিয়ে চট উঠায় ফেলছে। যখন খাবারের টেবিল গুছায় ফেলছে, দস্তরখান উঠায় ফেলছে, তখন একজন মিসকিন আইছে, 2জন মিসকিন আইছে। আইসা কো বাবা শুনেছি আপনাদের বাড়িতে নতুন বিয়ে হয়েছে, আপনারা মেজবান খাওয়াইতেছেন, গরু জবে করছেন, অনেক দূর থেকে আমরা 2জন মিসকিন আসছি, আমাদেরকে অল্প কটা বাদ দেন, খায়া যায়। ওই যুবক জামাই বলতেছে কয় না, আমি আগেই ঘোষণা করছি দাওয়াতি মেহমান 2টার থেকে 6টা খাবে। এখন মাগরিবের নামাজ পার হয়ে গেছে, এখন আর একজনকে খাওয়াবো না, 2জন বসলে আরো 10জন বসবে।
সারা রাত খাওয়াইলে পুরাবে না, এই জন্য 6টার পরে আর 1 মিনিটও আমি খাওয়াবো না। এই বলে মিসকিনদেরকে উঠায়া দিল। যখন মিসকিনদেরকে উঠায়া দিল, মিসকিনরা রাস্তা দিয়া যায় আর আল্লাহর দরবারে কান্দে, গো রব্বুল আলামিন, গরিব বানাইছো, মানুষের ঘরে আমাদের রিজিক ছিটায় রাখছো, আজকে এই ঘরে খাই, কালকে ওই ঘরে খাই, পরশু ওই ঘরে, তরশু ওই ঘরে, আমাদেরকে আর মানুষের দুয়ারে কত দৌড়াইবা? আমরা মানুষের দরবারে আর দৌড়াইতে চাই না। একটা মিসকিন ছিল যুবক, এই যুবক মিসকিন কানো ধরে কো, আল্লাহ আজকের থেকে কানো ধরেছি, মানুষের দরবারে আর রিজিক তালাশ করতে যাব না। যদি রিজিকের মালিক তুমি রাজ্জাকে হও, তাহলে আমার রিজিক তুমি আমার বাড়িতে পৌঁছায় দিও। সুবহানাল্লাহ। আজকে থেকে কানে ধরছি, আর কারো বাড়িতে যাব না। এই বলে মিসকিন ছেলেটা সোজা বাড়িতে চলে যায়। বাড়িতে যায় ইবাদত শুরু করে দেয়, আল্লাহর গোলামি শুরু করে দেয়, আর বলে, আল্লাহ জীবনে ভুল করছি, খয়রাত করে আর খয়রাত করব না। আমার রিজিকের দায়িত্ব যদি তুমি রাজ্জাকের হয়, তাহলে আমি আব্দুর রাজ্জাক আর তুমি হইল রাজ্জাক, আমি রাজ্জাকের গোলাম আর তুমি হইল রাজ্জাক, আমার রিজিক আমার বাড়িতে পৌঁছায় দিও। এই বলে আল্লাহর বান্দা ইবাদত শুরু করে দিছে। এই দিক দিয়ে হয়েছে কি, ওই যে যুবক বিবাহ করছে, সে খানার টেবিল থেকে ওই 2 জনকে উঠায় দিছে, ওই যে যুবকরে উঠায় দিছে। এই জন্য আল্লাহ নারাজ হয়ে যায়, নারাজ হয়ে তার পেটের মধ্যে ফিরা দিছে, পেটের ডিস্টার্ব, নানান অসুখ বিসুখ এমন ফিরা দিছে, ছেলে তো সুস্থ হয় না। বহু ডাক্তার দেখাইছে, চিকিৎসা করাইছে, সে সুস্থ হয় না, তিলে তিলে সে মৃত্যুর মুখে চলে যাচ্ছে। এমন অবস্থাতে আল্লাহু আকবার, তার সুন্দরী বউ রাজকন্যা যেটাকে সে বিয়ে করে আনছিল, ওই মেয়েটা ডাক দেখো, আমি আর আপনার বাড়িতে থাকবো না, কারণ আমি লাবণ্য রূপ বলি নারী, আপনার রাজপুত্রের কাছে আমার বাবা বিয়ে দিয়েছিল, কিন্তু আপনার যে চেহারার ছবি, এটা নিশ্চিত আল্লাহর পক্ষ থেকে কোনো আযাব বা গজব, আপনার কঙ্কাল ছাড়া শরীরের মধ্যে কিছু নাই, আমি আপনার সংসার করব না, চলে যাই। এই বলে মেয়েটা নিজের বাপের বাড়িতে চলে যায়। নিজের বাপের বাড়িতে যায়, বলে, বাবা এই লোকটার উপরে মানুষের অভিশাপ আছে, এই জন্য ওনার সংসার আমি করব না, অন্য জায়গায় বিয়ে দাও। এরপরে তার বাবা ওই মেয়েটাকে আরেকটা নতুন ফ্যামিলি, অনেক ধনী পয়সাওয়ালা, ওই বাড়িতে বিয়ে দিছে, নতুন দোতলা ঘর বানাইছে, নতুন একজন ধনী হয়েছে, ওই ধনী লোকটার কাছে মেয়েটাকে আবার বিয়ে দিছে। আগের স্বামীর ঘর থেকে সে চলে গেছে, দ্বিতীয় স্বামীর ঘরে যাওয়ার পর এই মেয়ে তার স্বামী সহ একসাথে খাইতে বসছে। যখন নতুন স্বামী স্ত্রী একসাথে খাইতে বসছে, হঠাৎ করে একজন মিসকিন আসছে, মা গো আপনারা কারা গো? আমি একজন মিসকিন, ভিক্ষুক, 3 দিন পর্যন্ত উপাস, আমার একটু খাবার দেন। যখন খাবার দেন বলল, তখন ওই নতুন দুলা এবং তার স্ত্রী তারা ফাতের খাবারটা মিসকিনকে দিয়ে দিল। তারা বলল, আমরা উপাস থাকবো, তারপরও মিসকিন ঘোরায় দেব না। মিসকিনকে খাবারটা দিয়ে দিল। মিসকিন খাবার খাওয়ার পর বলল, পানি দেন। যখন বলছে পানি দেওয়ার জন্য, ওই মহিলাটা পানির গ্লাস নিয়ে গেছে মিসকিনের কাছে। মিসকিন যখন মহিলার দিকে তাকাইছে, একটা চিল্লান দিয়ে গ্লাসটা হাত থেকে ফেলে দিয়ে অজ্ঞান হয়ে গেছে। আল্লাহু আকবার। কি হয়েছে? অজ্ঞান হয়ে গেছে। মেয়েটাও চিল্লান দিয়ে অজ্ঞান হয়ে গেছে, মিসকিন অজ্ঞান হয়ে গেছে। আল্লাহু আকবার। এবার আমার দ্বিতীয় স্বামী বলতেছে, তুমি অজ্ঞান হইলা কেন? ডাক দেখো, আমি অজ্ঞান হয়েছি এই কারণে। আল্লাহু আকবার। আমি অজ্ঞান হয়েছি এই কারণে, এই লোকটা আমার পুরা আগের স্বামী, জোরে কোন আল্লাহু আকবার। এই মিসকিন তোমার কাছে বিয়ে হওয়ার আগে আমার আরেক স্বামীর কাছে বিয়ে হয়েছিল, ওইটা রাজপুত্র ছিল, ওর ঘরে থাকছিলাম আমি ছায়া দেখে, এটা আমার আগের স্বামী, জোরে কোন আল্লাহু আকবার। এখন নতুন স্বামী ডাক দিয়া কয়, এই দৃশ্যটা তুমি সইতে পারো না, এসে আরো করুণ দৃশ্য আমার অন্তরে লুকায় রয়েছে। কি অন্তর? তুমি যখন ওর কাছে বিয়ে বসছিলা, তখন মেজবান খাওয়াইছিলা কিনা? কহ 6টা পর্যন্ত খাওয়াইছিলে মেজবান? 6টার পর একজন মিসকিন গেছিল কিনা? কয় ওরে উঠায় দিয়েছিল কিনা? কয় ওই যে লোকটারে উঠায় দিয়েছিলা, ওইটাই ছিলাম আমি, তোমার দ্বিতীয় স্বামী। বলেন আল্লাহু আকবার। তুমি তোমার আগের স্বামী দিকে অবাক হয়ে গেছ,
পরের স্বামীর খবর লও নাই, আগের স্বামীর বাড়ির থেকে যে মিসকিন তাড়িয়ে দিয়েছিলা এইটা ছিলাম আমি তোমার দ্বিতীয় স্বামী। আল্লাহু আকবার। নদীরে ভাঙ্গে ওপার করে, এই তো নদীর খেলা, সকালবেলার দনিরে তুই ফকির সন্ধ্যাবেলা। এই জন্য বাদান দিলে কমে না। হযরতে মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যাচ্ছিলেন, হঠাৎ করে দেখে রাস্তার মধ্যে এক লোক বসা, ডাক দিয়া কো আল্লাহর পয়গম্বর কই যান? কো তুর পাহাড়ে যাই। কেন? কো আল্লাহর সাথে কথা বলতে যাই। কত হলে আমার ব্যাপারে একটা কথা বলবেন নি? কই কি কথা? আপনি আল্লাহর কাছে আমার ব্যাপারে বলবেন। আল্লাহ আমার এত সম্পদ দিয়েছে, সম্পদ রাখার জায়গা নাই, গোয়াল ঘরে গরু রাখার জায়গা নাই, দানের গোলায় দান রাখার জায়গা নাই, ছাগলের ঘরে ছাগল রাখার জায়গা নাই, হাঁসের কোয়ারে হাঁস রাখার জায়গা নাই, আলমারিতে টাকা রাখার জায়গা নাই, সুপারি গাছে সুপারি রাখার জায়গা নাই। আল্লাহ এত সম্পদ আমার বাড়ায় দিছে। আপনি আল্লাহকে বলবেন আল্লাহ যেন আমার নিয়ামত কমায় দেয়, আমি এত সম্পদ সহ্য করতে পারবো না। মূসা আলাইহিস সালাম ডাক দিয়া কয়, লক্ষ লক্ষ উম্মত আমাকে ডেলি প্রশ্ন করে, এমন আজগবি প্রশ্ন করতে জীবনে কার মুখে শুনি নাই, তোমার মুখে শুনলাম। মানুষ শুধু কয় হয় না হয় না, আর অভাব দূর হয় না অভাব দূর হয় না, আর তোমার মুখে শুনলাম সম্পদ রাখার জায়গা নাই, সম্পদ রাখার জায়গা নাই। ঠিক আছে, আল্লাহর কাছে আমি বলবো। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যায় মূসা আলাইহিস সালাম ডাক দেখো, আল্লাহ ও গো রব্বুল আলামিন, তোমার এক বান্দা রাস্তার মধ্যে বসে রইছে, আমি আসার টাইমে সে বলছে তার নাকি সম্পদ রাখার জায়গা নাই। উনি বলেছেন ওনার সম্পদ যেন আপনি কমায় দেন, এত সম্পদের জ্বালা উনি সইতে পারেন। আল্লাহু আকবার। দানের গোলায় দান রাখার জায়গা নাই, আলমারিতে টাকা রাখার জায়গা নাই, গরুর ঘরে গরু রাখার জায়গা নাই, ছাগলের ঘরে ছাগল রাখার জায়গা নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেখে মূসা তারে বইল তার সম্পদ বাড়বে, এটা কমানোর কোনো ব্যবস্থা নাই। কই কেন? আমি বন্দারে যেটাই দেই ওইটা দেশে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। সে যে দান কাটলে দান কেমন হয়েছে আলহামদুলিল্লাহ, সুপারি পারছে সুপারি কেমন ধরছে এবার আলহামদুলিল্লাহ, দোকানে বেচা কিনা কেমন আলহামদুলিল্লাহ, পুষ্কুনিতে মাছ কেমন আলহামদুলিল্লাহ। যে কোনো নিয়ামত তার ঘরে আসলে সে বলে আলহামদুলিল্লাহ। আমি আল্লাহর জাতের কসম খায় বলছি, যে ব্যক্তি নিয়ামত পায় বলবে আলহামদুলিল্লাহ, তার জন্য আমি আল্লাহ কমপক্ষে নিয়ামত 10 গুণ বাড়ায় দেব। বলেন আল্লাহু আকবার। এই জন্য মুসলমান কি বুঝলাম? একমাত্র শুকর গুজার করলে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত বাড়ায় দেবেন। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। এই জন্য সাহাবায়ে কেরাম যখন নবীর কাছে আইতো, নবী গো ঘরে ভাত নাই, নবী গো ঘরে ভাত নাই, নবী বলতো মেহমানদারি করো। হুজুর ঘরে ভাত নাই, ক মেহমানদারি করো। ঘরে ভাত নাই, ক মেহমান নিয়ে যাও। হুজুর আমি নিজের খাওয়ারে কিছু নাই, মেহমান নিলে কি খাওয়াইব? আগে লইয়া যাও পরে বুঝবা। বলেন আল্লাহু আকবার। হযরত আবু বকর বলে হুজুর ঘরে ভাত নাই। রসুল ক মেহমান লয়ে যাও। আবু বকর ঠিক আছে, কয়জন দিবেন? মেহমান ক 10 জন লয়ে যাও। হযরত আবু বকর 10 জন মেহমান নিয়ে বাড়িতে গেছে। যায়া বেগম রেখো, বেগম সাহেবা মেহমান বসাইছি কাছারি ঘরে, আমি মেহমান আনি নাই, নবী পাঠাইছে। আমি তো জানি ঘরে বাজার নাই, হাট নাই, এই জন্য আমি আনি নাই, নবী পাঠাইছে। এখন কি করব বলো? লজ্জায় পড়ছি, নাও তো করতে পারি না, নবী দিছে। আবু বকর বউ ডাক দেখো, খাইতো না, টেনশন করিও না, আমগো ঘরে 50 জন খাইতে পারবে এই পরিমাণ খাবার একটু আগে কে যেন হাদিয়া দিয়ে গেছে। আল্লাহু আকবার। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই 10 জন মেহমানকে তো তৃপ্তি করে খাওয়াইলাম। খাওয়ানোর পর আমরা ফ্যামিলির যে 10 জন ছিলাম, এরা আরো 10 দিন পর্যন্ত খাইছি, এই খাবার ভরায় না। আল্লাহ তাআলা এত বরকত আমাদেরকে দিয়েছে। মেহমানা রোজিয়ে খুদ মি খুরাদ ওয়াজ গুনাহে মেজবানা মে বুরাত মেজবানা মেহমানা রোজিয়ে খুদ মি খুরাদ ওয়াজ গুনাহে মেজবানা মে বুরাত। এই জন্য নবীরা কোনোদিন মেহমান ছাড়া খানা খায় নাই। প্রত্যেকটা পয়গম্বর মেহমান লয়ে খানা খাইতো। জোরে কোন আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মেহমান ছাড়া খানা খায় না। আরেকদিন কোনো মেহমান নাই, এরপরে বাজার থেকে এক ফকির ধরে আনছে, আইনা কুল বিসমিল্লাহ, আল্লাহর নামে খা। ফকির কয় মা আকুল বিসমিল্লাহ, আমি বিসমিল্লাহ বলি না।
ইব্রাহিম ক গেট আউট, বিসমিল্লাহ কবি না তুই পয়গাম্বরের সাথে খাইতে পারবে না। যেই মাত্র তারা দিছে আল্লাহ ডাক দেখো ইব্রাহিম কাজটা ভালো করো নাই, এই লোকটাকে 80 বছর আগে দুনিয়াতে পাঠাইছি, কোনোদিন আমি আল্লাহকে একবার ডাকে নাই, তারপরও তো আমি ডেলি তারে 2 বার পেট ভরে খাওয়াই, ওরে ডাইকা নিয়ে আসো পাতে বসায় খাওয়াও, আমি আল্লাহ দুনিয়াতে রহমান। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান আমরা তো সামনেরটা দেখি, পিছনেরটা দেখি না। সামনেরটা দেখি 10 টাকা দিলে আর 90 টাকা থাকবে, আমার 100 টাকা ছিল, 10টা টাকা দিয়ে দিলে 90 টাকা থাকবে, 10 টাকা কমে গেল। এই যে সামনের কমটা দেখছি, কিন্তু পিছন দিয়ে যে খোদায় 10 টাকার মধ্যে 100 টাকার মালিক বানা দিবে, ওইটা তো আমি আর দেখিও নাই, বিশ্বাসও করি নাই। কথা কোন ঠিক কিনা? এই এলাকার মধ্যে না হইলেও 25টা মাদ্রাসা আছে এলাকার, এই অল্প 1 কিলোমিটার এরিয়ার ভিতরে কমপক্ষে কয়টা মাদ্রাসা আছে? 25টা পুরুষ মহিলা মাদ্রাসা আছে। কিন্তু তার মধ্যে সবচেয়ে একটা দামি এবং প্রসিদ্ধ এবং লেখাপড়ার মধ্যে এখন নম্বর 1 ফার্স্ট ক্লাস একটা মাদ্রাসা, এটা হলো রওজাতুল জান্নাত মহিলা মাদ্রাসা। কতক্ষণ ঠিক কিনা? এই দিক দিয়ে রুটটাতে একটু সামনে গেলে দেখবেন এই পাশে মাদ্রাসাটা, উত্তর পাশে অত্যন্ত টিপটপ সাজানো, জগতের চাহিদা পূরণ করে জাগতিক শিক্ষার সাথে ধর্মীয় শিক্ষাকে সমন্বয় করে এত সুন্দর এনজাম দিয়ে যাচ্ছে, এমন সুন্দর রেজাল্ট এবং ফলাফল, এদের চাল চরিত্র আচার আচরণ শিক্ষা দিকে এত সুন্দর, আপনি অবাক হয়ে যাবেন। আমি দেখে তো অবাক হয়ে গেলাম তাদের চারিত্রিকতা। আল্লাহ তাআলা এত সুন্দর সুচারুরূপে প্রতিষ্ঠানটা চালানোর তৌফিক দান করছে। এই প্রতিষ্ঠানের জন্য 1 নম্বর যেটা আপনাদের কাছে চাইব সেটা হলো বেশির থেকে বেশি মেয়েদেরকে এখানে পড়তে দেন। কষ্ট করে 6-7 বছর একটা মেয়েকে পড়াইবেন, 10টা টাকা লাগবে না। বড় লোকের ছেলেরা আপনার মেয়েকে বিয়ে করে নিয়ে যাবে, কোনো যৌতুক লাগতো না, হুন্ডা লাগতো না, ফার্নিচার লাগতো না, ফ্রিজ লাগতো না, কিচ্ছু লাগতো না। বড় একটা আলেম এসে আপনার মেয়েকে বিয়ে করে নিয়ে চলে যাবে। নিজে আলেম হতে পারো নাই, একটা ছেলেকেও আলেম বানাইতে পারো নাই, একটা মেয়েকে হইলে আলেমা বানাও। অন্তত জিয়ের জামাই একটা আলেম তোমার হবে, শ্বশুরের জানাজাটা তার কে পড়াবে? জামাই পড়াবে। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য রওজাতুল জান্নাত মহিলা মাদ্রাসা একটা ছাত্রী দিবেন। কারা কারা দিয়েছেন? ইনশাআল্লাহ অনেক সুন্দর লেখাপড়া হয়।